রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। তো দেখো, আজ ভিডিওটা তোমাদের দাদা ভাইকে দিয়েই স্টার্ট করছি। তো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে আমার তরফ থেকেও এবং তোমাদের দাদা ভাইয়ের তরফ থেকেও। তো দেখো, এখন সকাল বাজবে, টাইম হবে 6টা। আর আমরা জলদি জলদি উঠে পড়েছি, কারণ তোমাদের দাদা ভাইয়ের ডিউটি আছে। এটা তো তোমরা জানোই, তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেওছি। এরপরে আমরা যাব রান্নাঘরে রান্না করতে। তো দেখো, তোমাদের দাদাভাই এদিকে বিছানাটা কত সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে। তারপরে এসেছে টেবিলে কিছু জিনিসগুলো এলোমেলো হয়েছিল, ওগুলো গুছাতে। তো দেখো, আমি এখন চলে এসেছি রান্নাঘরে। বাসি কাপড় ছেড়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে আজ বানাবো পোলাও আর চিকেন। তো এই যে দেখছো, গোবিন্দভোগ চালের পোলাও আর চিকেন। তো চলো ঝটপট বানিয়ে ফেলি, কারণ তোমাদের দাদা ভাইয়ের তো ডিউটি আছে 9টা থেকে। তো আমাকে তো তার আগেই সব কিছু রেডি করতে হবে। তো দেখো, পোলাওয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি আর তারপরে ওটাকে আমি সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। আর এই দিকে আমি চিকেনটা বানিয়ে নিচ্ছি। তো দেখো, চিকেনের জন্য সব কিছু মশলা রেডি করা নিয়ে তারপরে আমি চিকেনটাকে বানিয়ে নিচ্ছি। আর দেখো, আমি রান্না করছিলাম স্ল্যাবের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু আমার পাটা একটু ব্যথা করছিল, তাই আমি গ্যাসটা নিচে নামিয়ে আবার রান্না করতে লাগলাম। আর তোমরা অনেকেই জানো যে প্রেগনেন্সি টাইমে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়ে ব্যথা করে। যাদের হয় তারা তো ভালোভাবেই জানবে। তারপর দেখো, আমার সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিন ভরতে। তো ফার্স্টেই দিয়ে দিয়েছিলাম লাল লাল ঝাল ঝাল চিকেন। তারপরে ছিল স্যালাড। তো স্যালাডে পেঁয়াজ, টমেটো, গাজর, কাঁচা লঙ্কা, মটরশুঁটি সব কিছু মিলিয়ে দিয়েছিলাম। তারপরে ছিল পোলাও, গোবিন্দভোগ চালের পোলাও। তো দেখো, এখন আমি টিফিন প্যাক করে দিয়েছিলাম আর তোমাদের দাদাভাই ডিউটিও বেরিয়ে গিয়েছিল। তারপর ঘরের বাসি সমস্ত কাজ সেরে আর এখন সময় হবে প্রায় 10:30। আমি চলে এসেছি। তোমাদের দাদাভাই ডিউটি বেরিয়েছিল 9টার সময়। আর দেখো, 10:30 মানে 1.5 ঘন্টার মধ্যে আমি সমস্ত বাসি কাজ কমপ্লিট করে কাপড় কেচে মিলে দিয়েছি। তারপরে স্নান করে দেখো তোমাদের সামনে চলে এসেছি। আর এখন আমি যাব ধূপ দেখাতে, ঠাকুরের গাছে জল দিতে। তো দেখো, ফার্স্টে আমি রেডি হয়ে নিচ্ছি, মাথায় স্নান করেছিলাম। তো দেখো, এখন আমি পরবো সিঁদুর। তো সিঁদুর পরে নিব, তারপরে আমি যাব পুজো করতে, গাছে জল দিতে। আর এই যে দেখছো, আমি এত আস্তে বসে সাজাগুজু করছি, কারণ আমার তো সমস্ত কাজ হয়ে গেছে আর রান্নাটাও হয়ে গেছে। আমি তো তোমাদেরকে বলেইছিলাম আর দেখিয়েওছি আমার রান্না হয়ে গেছে। তো তাই দেখো, এখন আস্তে আস্তে বসে করছি রেস্ট। আর হ্যাঁ, সকালের কাজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ খুব ব্যস্ত হয়ে পড়ি সকালে তোমাদের দাদাভাইকে টিফিন দিতে হয়, তার জন্যে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। তো দেখো, এখন আমি পুজো করে নিয়ে চলে এসেছি রোদে। আর এই যে বারান্দাটাই দেখছো, এখানে কিন্তু খুব সুন্দর রোদ আসে। তাই এখানে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চুলগুলোতে জট লেগেছিল, ওগুলা ছাড়িয়ে নিচ্ছিলাম। তো এত সুন্দর মিষ্টি রোদ লাগছিল, আর রোদটা এতটাই তাপ ছিল যে মনে হচ্ছিল গরম পড়ে গেল। কিন্তু কি বলবো, সন্ধ্যের দিকে তো আবার সেই ঠান্ডা। যতক্ষণ পর্যন্ত রোদ থাকে ততক্ষণ ঠিকই লাগে, তারপরে তো আবার ঠান্ডা। আর আমাকে না শীতকাল একটুকুও ভালো লাগে না, আমার বর্ষাকাল আর গ্রীষ্মকালই ভালো। তো বন্ধুরা, তোমরা একটু কমেন্ট করে জানাবে কি তোমাদের শীতকাল কাদের কাদের ভালো লাগে আর কাদের কাদের ভালো লাগে না। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলটিতে নতুন, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে
আর এইভাবেই পাশে থাকবে। আর ভিডিওটি বিনা স্ক্রিপ্ট করে লাস্ট পর্যন্ত দেখো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল তোমাদের কাছে। আর যদি পারো একটি কমেন্ট করে দিও। তো বন্ধুরা, ভিডিওটি বিনা স্ক্রিপ্ট করে লাস্ট পর্যন্ত একটুকু দেখো, এটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তারপর আমি চলে এসেছি এখন সন্ধেবেলায়। তো আজ একটুকু পিঠে খেতে মন করেছিল, তাই দেখো আমি চলে এসেছি রান্নাঘরে এখন। আর বন্ধুরা, দুপুরে খাবার খেয়ে নিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠতে অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল, তাই তোমাদের সাথে ভিডিওটি আমি শেয়ার করতে পারিনি। তারপরে আমি সাঁঝ দেখিয়ে নিয়েছিলাম আর আমি চলে এসেছি দেখো এখন রান্নাঘরে। তো রান্নাঘরে এই যে দেখছো আমি বানাচ্ছি পিঠে। তো দেখো, তোমরা দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কি যে কেমন হয়েছিল পিঠেগুলো। আর এই যে দেখছো এখন তোমার দাদা ভাইয়ের আসার টাইম হয়ে গেছে, তাই আমি জলদি বানিয়ে নিচ্ছিলাম যাতে এসেই গরম গরম খেতে পারে ঝটপট। আর পিঠে তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দ, তো তাই দেখো আমি জলদি ঝটপট বানিয়ে নিচ্ছিলাম। তো তোমাদেরকে দেখাবো লাস্টে কতগুলো বানিয়েছিলাম। দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। যেহেতু রুটি করার তাওয়া এতে ভালোভাবে উঠে না, তাও খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো দেখো এই যে দেখছো সাদা সাদা পাতলা পাতলা পিঠেগুলো হয়েছে, তো এইগুলো আমি বানিয়ে নিয়েছিলাম। আর কটা বানিয়েছিলাম বাটিসাপটা পিঠে, তো যেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। তো বন্ধুরা, আজকে এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো।